হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি রুম অল বাংলা। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দুটি প্রিপোজিশন নিয়ে, অ্যাট এবং ইনের ব্যবহার নিয়ে। একটা সেন্টেন্সে অ্যাট কখন বসে এবং ইন কখন কখন ব্যবহৃত হয় তাই নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি না দেরি করে আমাদের মূল আলোচনাতে আমরা যাই। প্রথমেই দেখো অ্যাট কখন কখন ব্যবহৃত হয়। যেমন দেখো, অ্যাট সাধারণত নির্দিষ্ট সময়, এক্স্যাক্ট টাইম, নির্দিষ্ট স্থান, স্পেসিফিক প্লেস এবং নির্দিষ্ট ঘটনা, ইভেন্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন প্রথমে পয়েন্টটা দেখো, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। তো তোমাদের জন্য আমি কিছু কিছু উদাহরণ রেখেছি যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেমন দেখো, আমি প্রতিদিন সকাল 5টায় উঠি। আমি উঠি, আই গেট আপ সকাল 5টায় অ্যাট 5 AM। প্রতিদিন, এভরিডে। সে রাত 10টায় ঘুমাতে যায়। সে যায়, হি গোজ ঘুমাতে টু বেড রাত 10টায় অ্যাট 10 PM। ট্রেনটি সকাল 7টা 30 মিনিটে পৌঁছায়। ট্রেনটি, দ্য ট্রেন পৌঁছায়, অ্যারাইভস সকাল 7টা 30 মিনিটে অ্যাট 7:13 AM। আমরা দুপুরে দেখা করব। আমরা করব, উই উইল দেখা, মিট দুপুরে অ্যাট নুন। সিনেমাটি রাত 8টায় শুরু হয়। সিনেমাটি, দ্য মুভি স্টার্টস শুরু হয় রাত 8টায় অ্যাট 8 PM। সে আমাকে মধ্যরাতে ফোন করেছিল। সে ফোন করেছিল, হি কল্ড আমাকে, মি মধ্যরাতে অ্যাট মিডনাইট। অ্যাট মিডনাইট মধ্যরাতে অ্যাট মিডনাইট। দোকান সকাল 9টায় খোলে। দোকান সকাল 9টায় খোলে। দ্য শপ ওপেন্স অ্যাট 9 AM। দোকান খোলে, দ্য শপ ওপেন্স সকাল 9টায় অ্যাট 9 AM। নেক্সট দেখো, আমি সাধারণত দুপুর 1টায় খাবার খাই। আমি সাধারণত খাই, আই ইউজুয়ালি ইউজুয়ালি দুপুরের খাবার খাই, তাই হ্যাভ লাঞ্চ। দুপুরের খাবার, তাই লাঞ্চ। কটা বাজে না, 1টায়, দুপুর 1টায় অ্যাট 1 PM। সে ভোরবেলায় জেগে উঠল। সে উঠল, সি ওক আপ দুপুরে, ভোরবেলায় অ্যাট ডাউন। সে ভোরবেলায় জেগে উঠল, সে উঠল, হি ওক আপ অ্যাট ডন ভোরবেলায়, ডন। আমরা রাতে বাড়ি পৌঁছেছিলাম। আমরা, উই পৌঁছেছিলাম, রিচ বাড়িতে, হোম রাতে অ্যাট নাইট। উই রিচ হোম অ্যাট নাইট। উই রিচড হোম অ্যাট নাইট। এবার দেখো, দু নম্বর পয়েন্টে কী আছে না, নির্দিষ্ট স্থানের আগে অ্যাট বসে। তো কখন কখন বসে আমি কিছু উদাহরণ রেখেছি, তোমরা দেখে নাও। যেমন, সে এখন স্কুলে আছে। নির্দিষ্ট স্থান, সে এখন স্কুলে আছে। সে আছে, হি ইজ স্কুলে, অ্যাট স্কুল, এখন, নাও। আমার বাবা কর্মস্থলে আছেন। আমার বাবা, মাই ফাদার, ইজ অ্যাট ওয়ার্ক। আমার বাবা, তো সাবজেক্ট নিজেই কোনো কিছু বা সাবজেক্ট কোথাও আছে বা ছিল বোঝালে সেখানে কিন্তু বিভার ব্যবহার করা হয়, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার। তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রথম ভিডিওতে। তোমরা যারা ওইটা দেখোনি তোমরা দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার বাবা কর্মস্থলে আছেন। মাই ফাদার ইজ অ্যাট ওয়ার্ক। সে বাস স্টপে অপেক্ষা করছে। সে অপেক্ষা করছে, সি ইজ ওয়েটিং। সে অপেক্ষা করছে, সি ইজ ওয়েটিং বাস স্টপে, অ্যাট দ্য বাস স্টপ। আমি তার সাথে বিমানবন্দরে দেখা করেছি। আমি দেখা করেছি তার সাথে, আই মিট হিম। আমি দেখা করেছি তার সাথে, আই মিট হিম বিমানবন্দরে, অ্যাট দ্য এয়ারপোর্ট। আমরা স্টেশনে ছিলাম। আমরা ছিলাম, উই ওয়ার স্টেশনে, অ্যাট দ্য স্টেশন। সে আজ বাড়িতে আছে। সে আছে, সি ইজ বাড়িতে, অ্যাট হোম আজ, টুডে।
তারা লাইব্রেরিতে আছে, তারা আছে, দে আর লাইব্রেরিতে, অ্যাট দ্য লাইব্রেরি। শিক্ষার্থীরা কলেজে আছে, শিক্ষার্থীরা আছে, দ্য স্টুডেন্টস আর কলেজে, অ্যাট কলেজ। সে দরজার কাছে দাঁড়িয়ে ছিল, সে ছিল, হি ওয়াজ দাঁড়িয়ে, স্ট্যান্ডিং দরজার কাছে, অ্যাট দ্য ডোর। আমরা একটি রেস্টুরেন্টে থেমেছিলাম, আমরা থেমেছিলাম, উই স্টপড রেস্টুরেন্টে, অ্যাট এ রেস্টুরেন্ট। 3 নম্বর পয়েন্টে দেখো, কোনো অনুষ্ঠান বা ঘটনার আগে কিন্তু অ্যাড বসে। যেমন উদাহরণগুলো তোমরা দেখো, আমি তার সাথে একটি বিয়েতে দেখা করেছি। কোনো অনুষ্ঠান বা ঘটনা, আমি তার সাথে একটি বিয়েতে দেখা করেছি, আমি দেখা করেছি তার সাথে, আমি দেখা করেছি, আই মিট তার সাথে, হার, আই মিট হার, আমি তার সাথে দেখা করেছি, আই মিট হার। অ্যাট এ ওয়েডিং, অ্যাট এ ওয়েডিং, বিয়েতে, অ্যাট এ ওয়েডিং। সে সভায় বক্তব্য দিয়েছিল, সে বক্তব্য দিয়েছিল, হি স্পোক সভায়, অ্যাট দ্য মিটিং। এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে না, কারণ এটা পাস্ট টেন্স, তাই এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে না। তো টেন্স নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে টেন্স নিয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে টেন্স কয় প্রকার, কী কী, সেই সব আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে কখন কোন ভার্ব ব্যবহার করা হচ্ছে। নেক্সট দেখো, তারা পার্টিতে নাচছিল, তারা নাচছিল, দে ডান্স পার্টিতে, অ্যাট দ্য পার্টি। আমরা ভবিষ্যতে, আমরা উৎসবে আনন্দ করেছি, আমরা আনন্দ করেছি উৎসবে, আমরা আনন্দ করেছি, উই এনজয়েড আওয়ার স্লেভস অ্যাট দ্য ফেস্টিভ্যাল, আওয়ার স্লেভস অ্যাট দ্য ফেস্টিভ্যাল। সে কনসার্টে গান গেয়েছিল, সে গান গেয়েছিল, সি স্যাং কনসার্টে, অ্যাট দ্য কনসার্ট। এবার দেখো, ইন কখন কখন ব্যবহার করা হয়। সাধারণত কোনো কিছুর ভিতরে, ইনসাইড, বড় সময়কাল যেমন মন্থ, ইয়ার, সেশন এবং দেশ, শহর, এলাকা বোঝাতে তার আগে ইন বসে। যেমন দেখো, প্রথম পয়েন্টে দেখো, কোনো কিছুর ভিতরে, ইনসাইড বোঝাতে ইন বসে। যেমন বইটি ব্যাগের ভিতরে আছে, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটি আছে, দ্য বুক ইজ ব্যাগের ভিতরে, ইন দ্য ব্যাগ। সে ঘরে আছে বা ঘরের ভিতরে আছে, সে আছে, সি ইজ ঘরের ভিতরে, ইন দ্য রুম। মাছটি জলের মধ্যে আছে, মাছটি আছে, দ্য ফিশ ইজ জলের মধ্যে, ইন দ্য ওয়াটার। শিশুরা শ্রেণীকক্ষের ভিতরে আছে, শিশুরা আছে, দ্য চিলড্রেন আর শ্রেণীকক্ষের ভিতরে, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। আমার ফোন আমার পকেটের ভিতরে আছে, মাই ফোন ইজ ইন মাই পকেট, মাই ফোন ইজ, আমার ফোন আছে আমার পকেটের ভিতরে, ইন মাই পকেট। বোতলে কিছু দুধ আছে, বোতলে, দেওয়ার আছে, দেওয়ার ইজ সাম মিল্ক, কিছু দুধ, ইন দ্য বোতল। নেক্সট দেখো, কাপড়গুলো আলমারির ভিতরে আছে, কাপড়গুলো, দ্য ক্লোথস আর ইন দ্য কাপবোর্ড, কাপড়গুলো, দ্য ক্লোথস আছে আর আলমারির ভিতরে, ইন দ্য কাপবোর্ড। সে গাড়ির ভিতরে বসে আছে। নেক্সট দেখো, সে গাড়ির ভিতরে বসে আছে, সে আছে, হি ইজ বসে, সিটিং, ইন দ্য কার। পাখিটি খাঁচার ভিতরে আছে, দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, পাখিটি আছে, দ্য বার্ড ইজ খাঁচার ভিতরে, ইন দ্য কেজ। চাবিগুলো ড্রয়ারের ভিতরে আছে, চাবিগুলো, দ্য কিজ আছে আর ইন দ্য ড্রয়ার। নেক্সট পয়েন্ট দেখো, দেখুন মাসের আগে ইন বসে। তো এখানে কোন কোন উদাহরণগুলো রেখেছি দেখো। যেমন একে রয়েছে, আমার জন্মদিন জানুয়ারি মাসে, আমার জন্মদিন, মাই বার্থডে হয়, ইজ ইন জানুয়ারি। আমরা এপ্রিল মাসে গ্রামে যাই, আমরা যাই, উই ভিজিট গ্রামে, আওয়ার ভিলেজ, ইন এপ্রিল। যেহেতু আমরা যাই গ্রামে, আমাদেরই গ্রামে যাই, তাই উই ভিজিট আওয়ার ভিলেজ ইন এপ্রিল। আমরা জুলাই মাসে ভ্রমণ করব, আমরা করব, উই উইল ভ্রমণ, ট্রাভেল, জুলাই মাসে, ইন জুলাই। 3 নম্বর পয়েন্টে দেখো, বছরের আগে ইন বসে। যেমন
আমি 2005 সালে জন্মগ্রহণ করেছি। আমি করেছি আই ওয়াজ জন্মগ্রহণ ব্রন 2005 সালে ইন 2005। সে 2020 সালে তার ব্যবসা শুরু করেছিল। সে শুরু করেছিল হি স্টার্ট হিজ বিজনেস, তার ব্যবসা হিজ বিজনেস 2020 সালে ইন 2020। তারা 2018 সালে এখানে এসেছিল, তারা এসেছিল দে মুভড এখানে হেয়ার 2018 সালে ইন 2018। যুদ্ধ 1971 সালে শেষ হয়েছিল। দ্য ওয়ার এন্ডেড যুদ্ধ দ্য ওয়ার শেষ হয়েছিল এন্ডেড ইন 1971। 4 নম্বর পয়েন্ট দেখো, ঋতুর আগে ইন বসে। কোনো ঋতুর আগে ইন বসে, যেমন বসন্তে ফুল ফোটে, ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফোটে, ফ্লাওয়ার্স ব্লুম বসন্তে ইন স্প্রিং। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, ইট রেইনস হেভিলি, প্রচুর বৃষ্টি হয়, ইট রেইনস হেভিলি বর্ষাকালে ইন দ্য রেইন সেশন। শীতকালে অনেক পাখি স্থান পরিবর্তন করে, অনেক পাখি মেনি বার্ডস স্থান পরিবর্তন করে, মিগ্রেট ইন উইন্টার শীতকালে ইন উইন্টার। গ্রীষ্মকালে দিন বড় হয়, দিন বড় হয়, দ্য ডেজ আর লঙ্গার গ্রীষ্মকালে ইন সামার। নেক্সট দেখো, শরৎকালে গাছগুলো সুন্দর দেখায়, গাছগুলো দ্য ট্রিজ, গাছগুলো ট্রিজ সুন্দর দেখায়, লুকস বিউটিফুল ইন অটাম শরৎকালে ইন অটাম। এবার দেখো 5 নম্বর পয়েন্টে, দেশ শহর এবং এলাকার আগে ইন বসে। যেমন সে বাংলাদেশে থাকে, হি লিভস ইন বাংলাদেশ, সে থাকে হি লিভস ইন বাংলাদেশ বাংলাদেশে। সে ঢাকায় পড়াশোনা করে, সে পড়াশোনা করে, হি স্টাডিজ ঢাকায় ইন ঢাকা। আমার চাচা ভারতে কাজ করেন, মাই আঙ্কেল ওয়ার্ক, আমার চাচা মাই আঙ্কেল কাজ করেন, ওয়ার্কস ইন ইন্ডিয়া, তারা ইন ইন্ডিয়ায়। 5 নম্বর পয়েন্টে দেখো, অনেক মানুষ, এরপর নেক্সট পয়েন্ট দেখো, অনেক মানুষ গ্রামে বাস করে, অনেক মানুষ মেনি পিপল বাস করে, লিভ ইন ভিলেজ গ্রামে ভিলেজ। 6 নম্বর পয়েন্টে দেখো, ভবিষ্যতের একটি সময় বোঝাতে ইন বসে। যেমন আমি 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করব, আমি শেষ করব, আই উইল ফিনিশ কাজটি, দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স 2 ঘন্টার মধ্যে ইন 2 আওয়ার্স। নেক্সট দেখো, সে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, সে ফিরে আসবে, সি উইল রিটার্ন 1 সপ্তাহের মধ্যে, ইন এ উইক ইন এ উইক। আমরা কয়েকদিনের মধ্যে আবার দেখা করব, আমরা দেখা করব, উই উইল মিট আবার এগেইন ইন এ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে, ইন এ ফিউ ডেজ। ট্রেনটি বা ট্রেন 10 মিনিটের মধ্যে পৌঁছায়, দ্য ট্রেন উইল অ্যারাইভ, ট্রেনটি পৌঁছায়, দ্য ট্রেন উইল অ্যারাইভ 10 মিনিটের মধ্যে, ইন 10 মিনিটস ইন 10 মিনিটস। ট্রেনটি 10 মিনিটের মধ্যে পৌঁছায়, দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন 10 মিনিটস। সে 1 মাসের মধ্যে এটি সম্পন্ন করতে পারবে, সে পারবে, হি ক্যান সম্পূর্ণ করতে, কমপ্লিট এটি, ইট 1 মাসের মধ্যে, ইন এ মান্থ 1 মাসের মধ্যে, ইন এ মান্থ। তো এই ছিল আজকের 2টি প্রিপোজিশন অ্যাট এবং ইনের ব্যবহার নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।